10ই মুহররমে কারবালার যে ঘটনা হয়েছিল, এজিদ তো সে হাফেজে কোরআন ছিল। এজিদ কিন্তু হুজুরিয়া ছিল, জ্ঞান কম ছিল না, ইমামতিও করেছে। এজিদ তো এই আয়াত জানতো, উবাইদুল্লাহ বিন জিয়াদ এই আয়াত জানতো, সীমার সেও হাফেজ ছিল, সেও জানতো, সাদ জানতো। অর্থাৎ যারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে জবাই করেছে, শহীদ করেছে, তারা সবাই জানতো যে নবীজি বলেছেন নবীজির আহলে বায়াতের সাথে ভালো আচরণ করার জন্য। এটা কুরআনের আয়াত, সূরা আশ-শুআরা 23 নম্বর আয়াত। তো আল্লাহ পাকের ঘোষণা নবীজি প্রচার করেছেন। এখন যারা ইমাম হুসাইনের আওলাদদেরকে, ইমাম হুসাইনকে, নবীজির আহলে বায়াতকে যারা মারলো, জবাই করলো, তারা কি কুরআন মানলো? আপনারা বলেন না, কুরআন মানলো? তো যারা কুরআন মানে না তারা কারা? আপনারা বিবেকের কাছে দিয়ে দিলাম, আমার বলার দরকার নাই। যারা কুরআন মানে না তারা কারা? তাদেরকে যদি আমি বলি হযরত ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি আছে, কিন্তু আমি কঠিন কোনো কথা বলবো না, যেটা আমরা বোঝার জন্য বলবো যে আমাদের ইসলাম জিন্দা হতা है हर কারবালা की बात। ইসলাম পুরাপুরি পরিষ্কার হয়ে গেছে কারবালার সময়। কারণ এই 10ই মুহররম জুমার দিন ছিল। ইমাম হুসাইনকে তাড়াতাড়ি জবাই করো, আর না হলে জামাতে নামাজ পড়তাম না, তাড়াতাড়ি করো। এখন বলেন জামাতের নামাজ দিল কে? ইমাম হুসাইনের নানা নবীজি। ইমাম হুসাইনও বললেন যে আমার নানা তোমাদেরকে আজান শিখালেন, নামাজ শিখালেন, সব শিখালেন। তোমরা 22,000 মানুষ আসছো আমাকে মারার জন্য, তোমাদের মধ্যে কি একজনও ইমানদার নাই? দেখেন কত কঠিন কথা। তোমরা 22,000 আসছো আমাকে মারার জন্য, তোমাদের মধ্যে কি একজনও ইমানদার নাই? তাহলে ইমাম হুসাইনের এই কথাটার উত্তরটা কি হয়? তারা কারা? তারা তো জামাতে নামাজ পড়েছেন, তারা তো বলতেছে তাড়াতাড়ি করো নাহলে জামাত মিস হয়ে যাবে। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার সঙ্গী সাথীরা যারা শাহাদাত বরণ করেছেন, তারা নিজেদেরকে ইমানদার মনে করেছেন। এই জন্য এই মুনাফিক কাফের এজিদের হাতে তারা শহীদ হতে দ্বিধাবোধ করেন নাই। তারা প্রতিবাদ করেছেন, প্রতিহত করেছেন, নিজেকে বাঁচাইবার চেষ্টা করেছেন। যুদ্ধর কথা ছিল না, তাদেরকে যুদ্ধের মধ্যে অবতীর্ণ করা হয়েছে। তারা গেছিলেন দাওয়াত খাওয়ার জন্য। 150 চিঠি দেওয়া হয়েছিল, ইমাম হুসাইন আপনি আসেন কুফাতে, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। উনি চিঠি পেয়ে, উনাকে চিঠি দিয়েছে 150 চিঠি। উনি যদি কুফাতে না যা, আল্লাহর কাছে কি জবাব দিবে? এই জন্য উনি গিয়েছেন। কিন্তু আরেকজন বলতেছে, ইউটিউব ফেসবুকে পাবেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে যে গেছে এটা ওনার ভুল ছিল, ভুল। নাউজুবিল্লাহ কইতেন না? এখন ইমাম হুসাইন কারবালার ময়দানে গেছে এটা যে ভুল বললেন, তাহলে ইমাম হুসাইন 150 চিঠির জবাব দেওয়ার জন্য কারবালাতে গেছেন। কারবালা তো গেছেন না, গেছেন কুফা। রাস্তাঘাট ভুলে হারায়া তারপরে কারবালাতে গিয়ে পড়ছেন। তো জিজ্ঞাসা করতেছেন এই জায়গাটার নাম কি? তখন এলাকার লোকে বলছে এটার নাম হলো কারবুবালা। যখন উনি অর্থ করলেন, কার্ব মানে দুঃখ, মুসিবত, বালা মানে মুসিবত, দুঃখ আর মুসিবত আমার এখানে হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি একদিন ভোরবেলা একটি রেশমি কম্বল মাথায় দিলেন। মাথা মুবারকে দিয়ে হযরতে ইমাম হুসাইনকে কম্বলের ভিতরে আনলেন। আনার পরে ইমাম হাসানকে কম্বলের ভিতরে আনলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে কম্বলের ভিতরে আনলেন। হযরতে মা ফাতেমাকে কম্বলের ভিতরে আনলেন। কজন হইল? 5 জন হইল কিনা? আমরা কিন্তু পাকে পাঞ্জাতন অনেকে বুঝি না। এই 5 জন চাদরের ভিতরে জায়গা পাইল। উম্মে সালমা কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটু জায়গা দেন না। নবীজি কয়, উম্মে সালমা তুমি তোমার জায়গায় থাকো, তুমি তোমার অবস্থানে অনেক সম্মানী আছো। এরপরে কোরআনে আয়াত পাঠ করলেন যে এই 5 জনকে আল্লাহ পাক পুত পবিত্র করেছেন। ও আওয়াজে বলি সুবহানাল্লাহ। এটাই পাক পাঞ্জাতনের হাদিস এবং ঘটনা। এই জন্য পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5। পাক পাঞ্জা, পবিত্র 5। তন মানে মানুষ, শরীর, বডি।
এই পাঁচজন একসাথে কম্বলের নিচে ছিলেন এবং তখনই আল্লাহ পাক আয়াত বলে দিলেন যে আপনাকে পূত পবিত্র করা হলো। সকলে বলে সুবহানাল্লাহ। এবং এই পাঁচজন পূত পবিত্র কি পৃথিবীর সবার কাছ থেকে ওনাদের দাম বেশি। কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে বোঝা ইমাম হুসাইনের দাম বেশি নাকি আবু বকরের দাম বেশি, ইমাম হুসাইনের দাম বেশি নাকি ওমরের দাম বেশি, ইমাম হাসানের দাম বেশি নাকি উসমানের দাম বেশি, ইমাম হাসানের দাম বেশি নাকি আলীর দাম বেশি। কেন এই কথা বলতে হবে? এটা তো হাদিসের কোনো কথা না, আমার ব্যক্তিগত থিওরি। আমি কথা বলবো কেন? কে দাম বেশি? এটা তো আল্লাহ পাক ভালো জানেন কে দাম বেশি। আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলে দিলেন হাসান হুসাইন জান্নাতের সর্দার। নবীজি বললেন যে দুইজন হাসান অল হুসাইন শাবাব আহলিল জান্নাহ, খুতবাতে আমরা পড়ি এই দুইজন জান্নাতের সর্দার, পরিষ্কার আছে। তাহলে এখানে কে ছোট কে বড় এটা আমি বুঝাইতে কেন যাব? আবু বকর সিদ্দিক উনি নবীজির শ্বশুর, উমর ফারুক আজম উনি নবীজির শ্বশুর, উসমান গনি জিন্নুরাইন নবীজির মেয়ের জামাই, মাওলানা আলী নবীজির মেয়ের জামাই। তা আমি কে বড় কে ছোট আমি ওনাদেরকে দিয়ে কেন বলবো? ওনারা তো পাকে পাঞ্জাতনের সদস্য। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমার কোনো কথা ব্যক্তিগত নয়, কুরআন হাদিসের দলিল। আমি দলিলের বাইরে কথা বলতে রাজি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন নবীজির সামনে উসমান গনি জিন্নুরাইন আসে, ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত। আমার নবীজি দাওয়াত রাখার পরে সাহাবায়ে কেরামদেরকে লইয়া দাওয়াত খাইতে রওনা হলেন। উসমান গনি জিন্নুরাইন মেয়ের জামার বাড়িতে যাবেন। উসমান গনি জিন্নুরাইন নবী যখন হাঁটে প্রতিটা কদম উনি গনতে শুরু করে দিল। মাওলা আলী জিজ্ঞাসা করে, হে আমার ভাই উসমান, নবীজি হাঁটে তুমি কেন ওনার কদম মোবারক গনতেছ? আলী রে, আমার নবীজি ঘর থেকে মসজিদ থেকে আমার ঘর পর্যন্ত যতটুকু জায়গা যাবে, যতটা কদম হবে রে, প্রতিটা কদমের বদলায় আমি একজন করে গোলাম আজাদ করব, এই নিয়তে আমি গনতেছি। নবীজির মেয়ের জামাই তো উসমান গনি জিন্নুরাইন, নবীজির মেয়ের জামাই তো মাওলানা আলীও। উনার কি মন চায় না যে আমার ভাইরা নবীজির দাওয়াত দিছে আমি দাওয়াত দিব? মাওলানা আলী দাওয়াত খাওয়ার পরে বাড়িতে গিয়া বলে, ফাতেমা রে, আজকে উসমানে আমার নবীজিকে দাওয়াত দিয়েছে, প্রতি কদমের বদলে একজন করে গোলাম আজাদ করে দিয়েছে। আমার কি মনে চাই না আমার নবীজির সাহাবায়ে কেরামদেরকে লইয়া একটা দাওয়াতের অনুষ্ঠান আমার ঘরে হয়ে যাক? ফাতেমারে কোথায় থেকে খাবার দিব? আমার তো খাবার দেওয়ার মতো কোনো পরিবেশ নাই, টাকা পয়সা নাই, অর্থ নাই। ফাতেমা কন, এইটা কোনো টেনশনের বিষয় না, চিন্তার বিষয় না, তোমার টেনশন করার দরকার নাই। স্বামী আমার আব্বুকে নবীজিকে দাওয়াত দিয়ে আসো এবং নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম যারা আছে সবাই রে দাওয়াত দিয়ে আসো। ঘরে কিন্তু খাবার নাই, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসল্লা নিয়ে ঘরের কোণার মধ্যে নামাজ দাঁড়িয়ে গেলেন, সাজদায় পড়ে গেলেন, দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ গো, আমার স্বামী মাওলানা আলীর মনে চাইছে আমার আব্বুকে দাওয়াত দিবে, সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিবে, দাওয়াত দিয়েছে, কিছুক্ষণের মধ্যে তারা আসবে খাবারের জন্য। আমার চুলাতে কোনো আগুন নাই, আমার কোনো খাবার নাই, আমি কোথায় থেকে খাবার দিব? দোয়া করলেন, দোয়ার পরে ডেক্সিটা, খালি ডেক্সিটা চুলার মধ্যে রেখে দিলেন। চুলার মধ্যে রেখে দিয়ে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার হাবিবুল্লাহ তোমার বন্ধুরে দাওয়াত দিয়েছি, তোমার বন্ধুর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে খাবারের জন্য, আমি কোথায় থেকে খাবার দিব? তুমি তোমার বন্ধুর ইজ্জত বাঁচাও। এইবার দোয়া শেষ হয়ে গেল। মা ফাতেমা তাকিয়ে দেখে ডেক্সির ভিতরে খানা ভরপুর হয়ে আছে। উনি খানা বেড়ে বেড়ে সবার সামনে পৌঁছে দিলেন। সবাই খানা খাওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা জানো নি এই খাবার কোন জায়গার খাবার? সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, এত মজার খাবার কোনোদিন খাই নাই, এই খাবার কোন জায়গার খাবার? নবী আমার ডাইকা বলে, সাহাবীরা রে, এই খাবার জান্নাতের খাবার। আমার বন্ধুরা, আমার নবীজির মেয়ে দোয়া করেছেন, আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। জান্নাতের সর্দার খাতুন জান্নাত মা ফাতেমা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন খালি ডেক্সির ভিতরে জান্নাতের খাবার দিয়া সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এবং নবীকে আপ্যায়নের ব্যবস্থা করলেন। ওই খাতুন জান্নাতের সন্তান হইতো হযরত ইমাম হুসাইন। আমার বন্ধুরা, মাওলানা আলী নাইকা বলে, ফাতেমা রে,
খাবার তো খাওয়াইলা, জান্নাতি খাবার তো খাওয়াইলো, কিন্তু এখন আমার তো মনে বড় আশা ছিল নবীজির প্রতি কদমের বদলায় একজন করে গোলাম আজাদ করার জন্য। আমি এখন কিভাবে গোলাম আজাদ করব? আমার তো টাকা পয়সা নাই। মা ফাতেমা হাত তুলে আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, আমার স্বামীর বড় শখ, আমার আব্বার প্রতি কদমের বিনিময়ে একজন করে গোলাম আজাদ করত, কিন্তু আমি তোমার কাছে চাই আমার আব্বার সমস্ত উম্মত গুলারে তুমি জান্নাত দিয়ে দাও। এইবার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে বলে, বন্ধুরা আমার সালাম দিয়ে দাও, আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দাও, আর বলে দাও আমার বন্ধুর প্রতি কদমের বদলায় 1000 1000 1000 1000 করে আমার বন্ধুর উম্মতকে আমি জান্নাত দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্বভুবন মাগো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্বভুবন মাগো করিবেন উদ্ধার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চান সমস্ত উম্মতদেরকে জান্নাত দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে প্রতি কদমে 1000 করে উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিলেন। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত কারবালার ময়দানে হাজির। প্রশ্ন হইতে পারে, হুজুর ফাতেমা তো ইন্তেকাল হয়ে গেছে, আরো আগে কেমনে আইলো? আমার বন্ধুরা, আমি বিশাল আলোচনার সময় জমাতে না। আমি যেহেতু আজকে আশুরা, যেহেতু আজকে 10ই মুহররম কারবালার দিবস, সেই জন্য আমার হক আমি আদায় করি। নবীজির নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার এক বোনের নাম হলো জৈনব। হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমাম হুসাইন শহীদ হয়ে গেল, উনি তাঁবুর ভিতর থেকে বের হইয়া আয়েশা দেখে ওনার ভাই হুসাইনের কল্লা আলাদা করে ফেলা হয়েছে এবং ওনার বডি থেকে কাপড় খুলে ফেলা হয়েছে। এজিদেরা গুড়া, শত শত গুড়া ইমাম হুসাইনের বডির উপরে চালায়া দিয়েছে। ইমাম হুসাইনের পুরা বডি মুবারক ওই এজিদের গুড়া গুলা এসে এসে ওনার উপরে দিয়ে যখন গেছে, ওনার পুরা বডির গুস্তগুলা খসে গিয়েছে। আমার বন্ধুরা বাবারা, তারাও তো দাবি করে আমরা ইমানদার মুসলমান, আমরাও কারবালার ময়দানে জামাতে নামাজ আদায় করেছি। তারাও তো আজান দিয়েছে, তারাও তো নামাজ পড়েছে, তারাও তো কারবালার ময়দানে ইমাম হুসাইনের কাছে সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তারা কোন নামাজি ছিলেন? আমার বন্ধুরা বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন কাবা শরীফের কাছে, তখন তো মানুষ কম, কাবা শরীফের কাছে উনি একটু ঘুমায়ে গেলেন। ঘুমের ভিতরে তাকিয়ে দেখে আমার দয়াল নবীজি বলতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি এইমাত্র কারবালা থেকে আসছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে দাড়িতে চুলের মুবারকের মধ্যে, আপনার কপালে মুখের মধ্যে রক্তের ছিটা কেন? নবী আমার ডাইকা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনো, আমি এইমাত্র কারবালার ময়দান থেকে ইমাম হুসাইনের রক্তগুলো লইয়া আমি আমার আল্লাহর দরবারে যাইতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি রক্তগুলো আল্লাহর দরবারে পৌঁছায়া দিব, তুমি এলান করে দাও ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে। আমার বন্ধুরা বাবারা, ওই সময় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির স্ত্রী, ঘুমাইয়াছিলেন। ঘুমের ভিতরে দেখে আমার নবীজির চুল মুবারক, আমার নবীজির দাড়ি মুবারকের মধ্যে রক্ত মাখা ধুলাবালু লেগে আছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে দাড়িতে, আপনার মাথায় আপনার ধুলাবালু রক্ত কেন জড়তেছে? আপনার শরীরের মধ্যে রক্তের ছিটা কেন? নবী আমার ডাইকা বলে, উম্মে সালমা রে, এই উম্মে সালমা, আমি তোমার কারবালার রক্ত দিয়া কারবালার মাটি দিয়ে বলেছিলাম শিশির মধ্যে রাখো। যখন দেখবে এই শিশির মাটিটা রক্তে লাল লাল হয়ে গেছে, তখন তুমি জেনে নিও, বুঝে নিও, ওই দিন আমার হুসাইনকে কারবালার ময়দানে আমার উম্মত সাজিয়া মুনাফিকেরা আমার হুসাইনকে জবাই করে ফেলেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা
ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে উনি ঘুম থেকে তাকিয়া উঠে দেখে যে ওই যে শিশিটা আমার নবীজি উম্মে সালমার হাতে দিয়া বলেছিলেন বহুত আগে যে এই মাটিটা কারবালার মাটি, যেই দিন মাটিটা রক্তে লাল হবে ওই দিন বুঝবে আমার হুসাইন দে কারবালার ময়দানে শাহাদাত বরণ করানো হয়েছে। উম্মে সালমা কাঁদতে শুরু করলেন, সবাইকে ডাক দিলেন যে আমার নবীজির আদরের নাতি ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। আমার বন্ধুরা, বাবারা, আমার নবীজি আগেই জানতেন এই কারবালার ময়দানের মাটিটা রক্তে লাল হবে, আর কে দুনিয়ায় থাকবেন কে থাকবে না সেটাও জানতেন। এই জন্য অন্য কোনো স্ত্রীর হাতে ওই মাটিটা দেন নাই, এই মাটিটা উম্মে সালমাকে দিয়েছেন। উনিও নবীজির স্ত্রী। নবীজি জানেন সব স্ত্রী ইন্তেকাল হয়ে যাবে, একমাত্র উম্মে সালমা বেঁচে থাকবে। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছেন, কত শান, কত মান। নবীজিকে নিয়ে একটু কাঁটাটা লড়ে গেলে এখানেই আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, ইজ্জত, আজমতের খেয়াল রেখে কথা বলতে হবে। আমি যদি মসজিদের সভাপতি সাহেবরে দমকের সুরে কথা বলি তাহলে উনার পদের হানি হবে। আমি যদি খতিব সাহেবকে দমক দিয়ে কথা বলি ওনার খতিবের পদের হানি হবে, সম্মানের হানি হবে। আমি মেয়রকে যদি কথা বলার সময় আমি খারাপ শব্দ ব্যবহার করি মেয়রের চেয়ারের সম্মান হানি হবে। কুল কায়নাতের যিনি বাদশাহ, দু জাহানের বাদশাহ, রহমাতাল লিল আলামিন, উনার সামনে যখন কথা বলবেন তখন সেন্টেন্সটা, শব্দটা, বাক্যটা এমন সম্মানের হইতে হবে, যদি একটু অসম্মানমূলক কথা হয় এখানেই তো ঈমান ধ্বংস হয়ে যাবে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। এই কারবালার দিন আজকে চলতেছে। এই কারবালা থেকে আমরা কি শিক্ষা পেলাম, কি জানলাম, কি বুঝলাম, কি আমাদের উপলব্ধি করা হলো? যেখানে আমার নবীজির আদরের নাতিকে শাহাদাত বরণ করানো হলো, ওনার আওলাদদেরকে শাহাদাত বরণ করানো হলো। যারা ওনাদেরকে মারলেন তারা কারা? যারা শহীদ হইলেন তারা কারা? তাদের সিলসিলা এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার বন্ধুরা, এই আশুরা দিবসে আরো কিছু কথা বলে। এই আশুরা দিবসে আরো অনেক ঘটনা ঘটেছে। এই আশুরা দিবসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের মাঝে রূহ দিয়েছেন। একটু রূহুর কথা বলে যায়। আদম আলাইহিস সালামকে বানাইবার পরে আদম আলাইহিস সালামের বডি হলো 120 হাত লম্বা। 120 হাত লম্বা মানুষটা যদি হয় কত দূর হবে? আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা এবং 7 হাত হলো ওনার বডি ফাঁস। আদম আলাইহিস সালামকে বানাইবার পরে যখন আল্লাহ পাক রূহকে হুকুম করলেন, রূহ আদমের ভিতরে যাও। এইবার রূহ আদম আলাইহিস সালামের ভিতরে যাওয়ার সময় সুফি দিয়া ফিরা চলে আসছে। তো আল্লাহ গো, আদমের বডির ভিতরে অন্ধকার দেখা যায়, আমি আদমের ভিতরে প্রবেশ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের ললাটে মানে কপালে যখন লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের পুরা বডির ভিতরটা ফোকাস হয়ে গেল, লাইট হয়ে গেল। এইবার আদম আলাইহিস সালামের ভিতরে এই রুহুটা প্রবেশ করলো। আদমের রুহুটা উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি আদম আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালাম থেকে শীশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, এইভাবে আস্তে আস্তে আব্দুল্লাহর পেশানিতে চলে আসছেন। বিশাল কাহিনী। আমার বন্ধুরা, বাবারা, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 10ই মুহররমে ওনার রূহ ওনার ভিতরে দান করেছিলেন এবং ওনাকে জান্নাতের মধ্যে স্থান দিয়েছিলেন। এবং আদম আলাইহিস সালামকে এই 10ই মুহররমে সেজদার কথা, উসজুদুলি আদম, সেজদা করার কথা ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেছিলেন। আল্লাহ পাক এই 10ই মুহররমের মধ্যে নূহ আলাইহিস সালামকে কিস্তির মধ্যে উঠিয়ে দিয়েছিলেন এবং এই কিস্তির মধ্যে নূহ আলাইহিস সালাম প্লাবনে ছিলেন এই 10ই মুহররমে। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন 10ই মুহররমে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়েছিল 10ই মুহররমে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী উম্মতের
গুনাহ ক্ষমার মাধ্যমে তাকে সম্মানিত করেছেন এবং তাকে সকল রাসূলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। অর্থাৎ আমাদের নবীর উম্মতের গুনার ক্ষমার মাধ্যমে, অর্থাৎ আমার নবীজি সকল উম্মত গুনাহ ক্ষমার জন্য এই 10ই মুহররমকে বলেছেন, 10ই মুহররমে তোমরা যদি রোজা রাখো তোমাদের গুনাহ মাফ হবে। 10, 11 অথবা 9, 10 কেউ যদি রোজা রাখে তাহলে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। এবং মুহররমের 10 তারিখে যারা তওবা করবে, আল্লাহ রাসূল বলেন মুহররমের 10 তারিখ তওবা করার কারণে আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলোরে মাফ করে দেয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে শ্রেষ্ঠতা দিয়েছেন মাকামে মাহমুদ। ওই আরশের এখানে মাকামে মাহমুদের মধ্যে নবীজিকে বসাবেন। আর 10ই মুহররমে শুক্রবার দিন কিয়ামত ঘটবে মাগরিবের নামাজের সময়। আজকে কিন্তু 10ই মুহররম বাংলাদেশের হিসাবে, আর সৌদি আরবের হিসাবে আজকে 12 মুহররম। এই 10ই মুহররম জুমার দিন কিয়ামতের দিন হবে। এই 10ই মুহররমে জিব্রাইল আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে অবতরণ করেন। এই 10ই মুহররম সর্বপ্রথম পৃথিবীতে বৃষ্টি নাজিল হয়েছিল। এত ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম 10ই মুহররমে ওনার রাজত্ব ফিরে পেয়েছিলেন। তো এরকম অগণিত ঘটনা এই 10ই মুহররমে ঘটেছে। কিন্তু আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা, হৃদয় বিদারক ঘটনা হলো কারবালার ঘটনা। যেহেতু আমরা দাউদ নবীর উম্মত না, সুলাইমান নবীর উম্মত না, নূহ নবীর উম্মত না, আদম নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, আমরা তো সৃষ্টির সেরা এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হলাম আমরা। সমস্ত নবীরা যেই নবীর উম্মত হতে বাসনা করেছিলেন, চেয়েছিলেন, আমরা ওই নবীর উম্মত। এই জন্য আমরা দাউদ আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের ঘটনা জানবো, ঠিক আছে, কিন্তু আমরা মানবো কোনটা? আমরা মানবো কারবালার ঘটনা। কারবালাকে যারা বুঝবে, কারবালাকে যারা মানবে, কারবালা সম্পর্কে যাদের আইডিয়া হবে, তাদের ঈমান মজবুত হয়ে যাবে। কারণ কারবালার দল আমরা এখনো জানি পৃথিবীতে 2টা দল এখনো আছে, হুসাইনি এবং এজিদি এখনো আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত মুসলিম কেরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অভিশপ্ত এজিদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন। এজিদ ইমাম হুসাইনের কাছে চিঠি দিয়েছিলেন যে তুমি আমাকে মেনে নাও, কিন্তু ইমাম হুসাইন ওনাকে মানে নাই। তার কারণ হলো কি, এজিদ ছিল কি অভিশপ্ত, তার শাসন ব্যবস্থা, এবং সে ছিল মদখোর, জেনাখোর, শরাবখোর ইত্যাদি পাপাচার লিপ্ত ছিল। এই জন্য ইমাম হুসাইন ওনার সাথে বায়াত গ্রহণ করে নাই, বরঞ্চ যে যুদ্ধ হয়েছে এটা যুদ্ধ নয়, বরঞ্চ ইমাম হুসাইন প্রতিহত করেছেন, উনি তো বেড়াইতে গিয়েছিলেন। আর এটা ন্যায়সঙ্গত যুদ্ধ। কেউ যদি বলে ইমাম হুসাইনের যাওয়াটা ভুল হয়েছে, এটা সঠিক হয় নাই, তাহলে সে হুসাইনই নয়, সে এজিদের খালতো ভাই, পরিষ্কার। ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছিল, ইমাম হুসাইন দাওয়াত খাইতে গেছিলেন, দাওয়াত খাইতে গিয়ে রাস্তার মধ্যে আটকে ফেললেন। হুর বিন রাওয়াহা, উনি ছিলেন সেনাপতি, ওনাকে বলছিলেন 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনকে ঘেরাও করার জন্য, ইস্তেকবাল দিয়ে ওনাকে ঘেরাও করে আনার জন্য। তো হুর বিন রাওয়াহি উনি গেলেন, গিয়া বললেন ইমাম হুসাইন আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠাইছে। কিন্তু এটা যে একটা রাজনৈতিক চাল ছিল, মুনাফিকি ছিল, বেওয়াফা ছিল, এটা হুর বিন রাওয়াহি বুঝে নাই। উনি 1000 সৈন্য লইয়া যখন আসতেছে, দেখতেছে কি ইবনে সাদ আসতেছে আরো হাজার হাজার সৈন্য লইয়া। তো 82 জন মানুষকে যদি ইস্তেকবাল সম্মান দিয়ে নেওয়া যাওয়ার জন্য 1000 লোক আসে, সৈন্য আসে, আর কি দরকার? এখন যখন দেখছে যে উবাইদুল্লাহ বিন সাদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ এরকম তার সেনাপতিরা আরো হাজার হাজার সৈন্য নিয়ে আইতেছে, তখন ওনার টেনশন বেড়ে গেল, কিরে আমার বাড়িতে তারা একই লেগে। তখন ইমাম হুসাইনকে বললেন, আমি রাত্রিবেলা আপনার তাঁবুর কাছাকাছি আমরা থাকবো, আপনি রাত্রে আপনি 82 জন লইয়া যেদিকে পথ দেখবেন এদিকে যাবেন গা। আমি বলবো ওনারা পাইছি না, মানে উনি ইমাম হুসাইনের পক্ষে ছিলেন, যদিও এজিদের সেনাপতি ছিলেন। বললেন আমরা বুঝতে পারছি সৈন্যদল আসতেছে, তারা নিশ্চয়ই কোনো ক্ষতির চিন্তা ভাবনা করে আসতেছে, মানে আপনার প্রতি আঘাত করবে, আমি বুঝে গেছি। আমরা আপনার তাঁবুর কাছেই থাকবো, কিচ্ছু বলবো না, আপনি রাত্রি যেদিকে মনে চায় ওইদিকে চলে যাবেন, আমি সকাল হলে বলবো আমি পাই নাই, ওনারা হারিয়ে গেছে, মরুভূমি এলাকা। ইমাম হুসাইন রাত্রিবেলা কি করলেন, সারা রাত রাস্তা খুঁজলেন চলে যাওয়ার জন্য। যেদিকে ঘুরে ঘুরে আয়সা দেখে আবার আগের জায়গা, যেদিকে ঘুরে 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 আবার আয়সা দেখে আবার আগের জায়গা। তখন বললেন সবাইকে, হে আকবর, হে আসগর, হে কাশেম, হে আউন, হে মোহাম্মদ,
তোমরা কি করো, তাবু গাড়ো। সারা রাত তো ঘুরলাম, এখানে আমার শেষ পরিণত হবে। কেননা আমি ছোটবেলা আমার আব্বার সাথে এদিক দিয়ে আসছিলাম, আমার ভাই হাসান আমার সাথে ছিলেন, তখন আমার আব্বা এখানের মধ্যে একটু বিশ্রাম করেছিলেন। আমি আব্বার কুলে মাথা রেখে ঘুমাইছিলাম, আমার আব্বাও ঘুমাইছিলেন, এইভাবে আমরা একটু সময় কাটাইছিলাম। তখন হঠাৎ করে আব্বা ঘুম থেকে উঠে কেঁদে দিলেন। তখন বলেছিলাম, আব্বা আপনি কাঁদলেন, কি স্বপ্ন দেখছেন? তো বাবারে, আমি দেখছি তোমারে এই জায়গার মধ্যে, তুমি এই রক্তের এই সাগরের মধ্যে এখানে হাবুডাবু খাচ্ছ, নিশ্চয়ই তোমাকে এখানে মেরে ফেলা হবে। তখন উনি বললেন, আমার মনে পড়ে গেছে ওই ঘটনা, নিশ্চয়ই আমার শেষ পরিণতি এই জায়গার মধ্যেই হবে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু গেড়ে এখান থেকে আর উনি কি করলেন না, গেলেন না। সম্মানিত মুসল্লিনে কেরাম, রাসূলুল্লাহ জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত যারা নবীজির আওলাদ, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, তাদের ভালোবাসা আমাদের অর্জন করতে হবে। কেননা জান্নাতের মধ্যে তারাই সর্দারি করবেন। দেখেন, একটা কিতাবের মধ্যে ঘটনাটা আসছে যে এক ব্যক্তি খুব বুজুর্গ ব্যক্তি ছিল। এই বুজুর্গ ব্যক্তি উনার পাশের বাড়ির এক লোক ইমাম হাসান হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিগালাজ করে। তো গালিগালাজ যে করে, শাওয়াহিদুন নবুয়ত কিতাবের নাম আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখছেন। এই বুজুর্গ কি করলেন, ওই পাশে যেই লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খারাপ মন্তব্য করে, ওনার বিপক্ষে কিচ্ছু বলে না, মানে প্রতিবাদ করে না। যখন প্রতিবাদ করে না, তখন এইভাবে যখন চলতেছেন, একদিন রাত্রেবেলা ওই বুজুর্গ ঘুমাইলেন, ঘুমের ভিতরে প্রিয় নবীজিকে স্বপ্নে দেখলেন, এবং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের দুইজনকে স্বপ্ন দেখলেন। উনি দেখতেছেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আর হাউজে কাউসারে পানি বন্টন করতেছে ইমাম হাসান হুসাইন দুই ভাই। তো উনি বুজুর্গ দৌড়ে গিয়া বলতেছে, আমারে পানি দেন, আমারে পানি দেন। স্বপ্নের ঘটনা, শাওয়াহিদুন নবুয়ত কিতাবের নাম। এইবার যখন উনি পানি চাইলেন, ইমাম হাসান হুসাইন বলেন যে তোমাকে পানি দেওয়া হবে না, কেননা তোমার বাড়ির পাশে এক ব্যক্তি আমার আব্বারে গালিগালাজ করে, তুমি একদিন প্রতিবাদ করলে না, এই জন্য তোমাকে আজকে পানি দেওয়া যাবে না। এই লোকটা দৌড়ে নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিরা আমারে পানি দেয় না। তুমি বুজুর্গ, ভালো কথা, পানি দিবে কিভাবে? তাদের আব্বাকে মন্দ বলে, তুমি জবাব দেও না, এই জন্য পানি দেয় না। তো হুজুর এখন কি করতাম? ধরো, নবীজি স্বপ্নের ভিতরে একটা ছড়ি দিলেন, চাক্কু দিয়া বললেন, এই ছড়িটা নিয়ে যাও, তুমি তার ঘরে ঢুকো, তারা জবাই করে আসো। সুবহানাল্লাহ কইতেন না? আহলে বায়াত নবীজির আওলাদের বিরোধিতা করলে নবীজি পছন্দ করে? নবীজি পছন্দ করে না। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনার মন্দ বলার কারণে নবীজি অর্ডার করলেন, তাকে জবাই করে আসো। এইবার যখন লোকটা স্বপ্নের ভিতরে চাকু নিয়ে তার ঘরে ঢুকলেন, ঢুকার পরে তাকে ডাক দিলেন, সে জবাব দিল, তাকে জবাই করে ছুরি এবং রক্ত মুছে চলে আসলেন। এমনি ওনার ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ না? ওনার ঘুম ভেঙে গেল, আর ওই বাড়ির মধ্যে খুব চিল্লা পাল্লা হচ্ছে, কে আমার আব্বাকে মারলো, কে আমার আব্বাকে মারলো, এরকম চিৎকার করে বলতেছে। উনি ভোরবেলা গিয়ে দেখে ঠিকই ওনাকে জবাই করা ফেলা হয়েছে। এলাকার যুবকদেরকে ওই এলাকার কাজী বা পুলিশরা গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে এইবার বুজুর্গ ওই কাজী সাহেবের কাছে গেছে। কাজী সাহেবের কাছে গিয়ে বলতেছে, কাজী সাহেব, আপনি তো খুব ভালো মানুষ, আমিও জানি, আমাকে আপনি চিনেন, এই ঘটনা তো আমি করেছি। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কেমনে করছেন? আপনি তো বুজুর্গ মানুষ, ভালো মানুষ, আবার আমারে বলতেছেন। স্বপ্নের ভিতরে নবীজি আমাকে এরকম বলছে, স্বপ্নের ভিতরে আমি করছি, এখন দেখি আমি আমার ঘরে, সে তার ঘরে জবাই হয়ে গেছে। এইবার ওই কাজী সাহেব বললেন যে আপনি কারো কাছে বলার দরকার নাই, আমি সবাইকে এটা ম্যানেজ করে দিব, যাদেরকে আমি আটকাইছি তাদেরকে আমি ছেড়ে দিব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের ব্যাপারে কেউ যদি কটূক্তি করে এজিদকে আপন বানাইতে চা, তাহলে নবীজি কি যে এজিদরে আপন বানাইতে চা তার পক্ষে থাকবে? নবীজির আওলাদ কি তার পক্ষে থাকবে? তাহলে আমরা থাকবো আহলে বায়াতের পক্ষে,
আমরা থাকবো ইমাম হুসাইনের পক্ষে, আমরা থাকবো পাক পাঞ্জাতনের পক্ষে, আমরা থাকবো নবীজির পক্ষে, আমরা এই আদর্শে বড় হওয়ার চেষ্টা করব। তাহলে অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে হাসর নসরে হাউজে কাউসারের পানিও দিবেন, সুপারিশও পাবো, জান্নাতও পাবো। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।